সুপ্রিয় বন্ধুগণ, আমাদের বাইক মডিফিকেশনের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে সহজ পদ্ধতিতে মাত্র 500 টাকার ভিতরে কিভাবে রিম মডিফিকেশন করা যায় এবং রিম মডিফিকেশনের ভালো দিক ও খারাপ দিক, এবং আরও জানাবো কাদের জন্য এই মডিফিকেশনটা করা উচিত এবং কাদের এই মডিফিকেশনটা করা উচিত নয়। বন্ধুরা, স্বল্প সময়ের এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। বাজারে বিভিন্ন রকম মান ও ডিজাইনের প্লাস্টিক বোর্ডের তৈরি রেডিমেড রিম কাভার কিনতে পাওয়া যায়, যেগুলোর দাম সচরাচর অনেক বেশি হয়ে থাকে। তবে আজকে আমরা খুব অল্প খরচে কিভাবে একটি রিম কাভার বানানো যায় সেটি বানিয়ে দেখাবো। এই মডিফিকেশনের মূল উপাদান হিসেবে ব্যবহার হবে কার্ডবোর্ড, যেসব কার্ডবোর্ড আপনারা বাসাবাড়ি বা দোকানের সিলিংয়ে ডেকোরেশনের জন্য ব্যবহার করে থাকেন। আপনার বাইকের রিম কাভার করার জন্য এই কার্ডবোর্ডটার খুব অল্প পরিমাণেই লাগবে, যা আপনি 250 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। এর সাথে এরকম 3টি নাট এবং বোল্টের প্রয়োজন হবে। বাইকের উভয় পাশে রিম কাভার এই 3টি নাট ও বোল্টের মাধ্যমে সমান্তরালে লেগে থাকবে। এখন আসুন নাটের সাইজ কেমন হবে। নাটের সাইজ হবে আপনার রিমের ডায়ামিটারের সাথে কার্ডবোর্ডের ডায়ামিটারের যোগফলের একটু বড়। এই দুইটি উপকরণের সমন্বয়ে তৈরি হবে রিম কাভার। রিম কাভার প্রথমে আমাদের কার্ডবোর্ড থেকে সাইজ মতো কেটে নিতে হবে। আমাদের গোলাকার চাকার ব্যাস অনুযায়ী আমরা অ্যাপ্রোপ্রিয়েট সাইজের রিম কাভারটি প্রথমে কেটে নিই। যেহেতু আমাদের কার্ডবোর্ডের কালারটি সাদা ছিল, আমরা কালার স্প্রে ব্যবহার করেছিলাম এটি কালো করার জন্য। উভয় চাকার ব্যাস অনুযায়ী মোট 4টি রিম কাভার আমরা কেটে নিয়েছিলাম, যা পরবর্তীতে আমরা আরও অ্যাডজাস্ট করতে পারবো, তাই একটু বড় রেখেছিলাম। আপনারাও কাটার সময় একটু বড় রাখার চেষ্টা করবেন, যাতে রিম কাভার লাগানোর সময় কিছু অংশ কেটে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এরপরে বাইক গ্যারেজে নেওয়ার পরে উভয় চাকা খুলে চাকার মাঝের যে ড্রামের অংশ রয়েছে সেই ড্রামের অংশের ব্যাসার্ধ পরিমাপ করে আমরা বৃত্তাকারভাবে সেটি কাটবো এবং পরিমাপ করতে থাকবো। অ্যাপ্রোপ্রিয়েট সাইজ হয়ে গেলে আমাদের কাজ শেষ। এভাবে অ্যাপ্রোপ্রিয়েটভাবে কাটা হয়ে গেলে আমাদের ড্রিল দিয়ে 3টা ফুটো করে নিতে হবে, যেই ফুটোগুলো অবশ্যই সাবধানে করার চেষ্টা করবেন। বলে রাখা ভালো যে বিভিন্ন বাইকের রিমের মাঝের অংশ বিভিন্ন রকম ডিজাইনের হয়ে থাকে, যার জন্য আপনারা অ্যাপ্রোপ্রিয়েট সাইজের কেটে নেবেন। এবং আপনার বাইক যদি ডিস্ক ব্রেকে হয়ে থাকে তাহলে ডিস্কটা খুলে তারপরে এই রিম কাভারটা লাগানোর চেষ্টা করবেন। উভয় পাশে রিম কাভার লাগানোর পরে নাটের বাকি অংশটুকু সুন্দর করে কেটে সমান করে দিতে হবে, যাতে বাইকের চাকা ঘুরলে এটি কোনো জায়গায় বাধাপ্রাপ্ত না হয়। বলে রাখা ভালো যে শেষের মাথার অংশটুকু অনেক কম থাকার কারণে নাট যে কোনো সময় খুলে যেতে পারে, তাই চাইলে আপনারা ঝালাই করে নিতে পারেন। এবার আসুন এই মডিফিকেশনটির ভালো এবং খারাপ দিক নিয়ে আমরা আলোচনা করি। আমি বেশ কিছুদিন ধরে এই মডিফিকেশন করার পর বাইক চালিয়েছি, তার অভিজ্ঞতা থেকেই বলছি এই বাইক মডিফিকেশনের একমাত্র ভালো দিক হচ্ছে লুকস, যা বাইককে অনেকটা অ্যাট্রাকটিভ করে তোলে এবং বাইকটা দেখতে যথেষ্ট সুন্দর লাগে। এই মডিফিকেশনটি খারাপ দিকের মধ্যে প্রথমে যেটি চোখে পড়বে আপনাদের, সেটি হচ্ছে হাওয়া দেওয়ার সময় বা এয়ার প্রেশার চেক করার সময় জায়গা কম থাকার কারণে অবশ্যই অনেকটাই কষ্ট হবে। পর্যাপ্ত পরিমাণে হাওয়া পাস না করার কারণে আপনার বাইকের মাইলেজ কিছুটা কমে যাবে। অন্যদিকে আমাদের বাইকের টপ স্পিডও 2 থেকে 5 কিলোমিটার পার আওয়ার কমে গিয়েছিল। এই মডিফিকেশনটি সবথেকে বিপজ্জনক এবং সবথেকে বড় খারাপ দিক হচ্ছে যখন আপনি হাই স্পিডে বাইক চালাবেন, তখন আপনার পাশ দিয়ে বড় কোনো গাড়ি যখন জোরে চলে যাবে, তখন তার এয়ারের যে প্রেশারটা থাকবে সেটি আপনার বাইকের রিমে সরাসরি পাস করতে না পারার কারণে আপনার বাইকের উপরে প্রেশার ক্রিয়েট করবে এবং তাতে আপনার বাইকের ব্যালেন্স হারিয়ে যেতে পারে। যেহেতু আমি একই বাইক রিম কাভার ছাড়া এবং রিম কাভার করা অবস্থায় অনেক দিন চালিয়েছি, তার অভিজ্ঞতা থেকে আরও একটি সমস্যার কথা বলতে চাই, যেটি হচ্ছে কর্নারিংয়ের সময়। কর্নারিংয়ের সময় আমি যথেষ্ট ব্যালেন্স কম পেয়েছিলাম, কারণ যখন পিছনের চাকার রিম কাভার করা থাকে তখন এয়ার পাস হতে পারে না, এবং যখন আপনি বাইক কাট করবেন তখন অবশ্যই বাইকটা নিজে নিজে সোজা হওয়ার চেষ্টা করবে এবং পিছনের চাকাটা অনেকটাই হাওয়ায় ভাসতে থাকবে, যার কারণে অবশ্যই বাইকের পিছনের চাকা স্কিড করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাহলে বন্ধুরা, এখন সিদ্ধান্তে আসা যাক আমাদের এই মডিফিকেশনটি করা ঠিক হবে কিনা। বন্ধুরা, যদি আপনি লুকস নিয়ে অনেকটাই সচেতন হন এবং বাইকটি সুন্দর লুকিং দেখাতে চান, তাহলে অবশ্যই রিম কাভার করতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন রিম কাভার করা অবস্থায় হাই স্পিডে না চালানোর জন্য। আর যারা রেগুলার ফ্রিকুয়েন্টলি বিভিন্ন কাজের জন্য বাইক চালান এবং অল্প স্পিডে বাইক চালান, তারা অবশ্যই রিম কাভার করে সুন্দর লুকিং বাইকটি চালাতে পারেন। তবে হাই স্পিডে চালান এবং হাইওয়েতে চালান যারা, তারা অবশ্যই রিম কাভার না করাই ভালো। বাজারে রেডিমেড রিম কাভারগুলোর দিকে তাকালে অবশ্যই এটি অনেক ব্যয়বহুল এবং কষ্টসাধ্য হয়ে ওঠে, যার জন্য এটি লাগানো আমরা অবশ্যই রেকমেন্ড করব না। তবে চাইলে এরকম 500 টাকা দিয়ে রিম মডিফিকেশন করে নিজে কিছুদিন বাইক চালিয়ে দেখতে পারেন, তাহলে অবশ্যই ভালো লাগবে আমার মনে হচ্ছে। তবে অবশ্যই বলে রাখতে চাই, রিম কাভার মডিফিকেশনের আগে অবশ্যই বাইকের টায়ারটি ভালো করে চেক করে নেবেন এবং টায়ারের জেল ঠিকমতো কাজ করছে কিনা এটাও নিশ্চিত হয়ে নেবেন, কারণ রিম কাভারটি ওয়ান টাইম হয়ে থাকে এবং এটি পুনরায় খুলে আবার নতুন করে রিইনস্টল করা অনেকটাই কঠিন। অন্যদিকে এয়ার নজেলের জায়গাটুকুর ফাঁকা অংশ অনেকটাই ছোট হওয়ার কারণে সেই জায়গা দিয়ে অবশ্যই জেল প্রবেশ করানো যথেষ্টই কঠিন। আর যদি আপনার এয়ার নজেলের জায়গাটুকু অনেকটা কেটে বড় করে রাখতে চান, তা দেখতে যথেষ্টই খারাপ দেখায়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।